ভারতের আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদি লাইভে এসেছেন এবং মোদি সরকার জানিয়েছেন যে যারা এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত রয়েছে তাদের জন্য আর্জেন্ট আদালতের টিম ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে বর্তমানে আটকও করা হয়েছে এবং তারা জেলে রয়েছে এবং তাদের বিচার করা হবে এবং পরবর্তীতে একটি মারাত্মক পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তিনি প্রশ্নপত্র ফাঁসের জন্য এটি একটি মারাত্মক অপরাধ বলে ঘোষণা করেছেন। তো এগুলো যন্তর মন্তর মঞ্চ কোনো কিছুতে মানছে না। যন্তর মন্তর মঞ্চের একটি স্লোগান শিক্ষামন্ত্রী পদত্যাগ। সিজেপি নেতা বা যন্তর মন্ত্রের প্রধান আহ্বায়ক দীপক জানিয়েছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ যদি মোদি গ্রহণ না করে তাহলে মোদির পদত্যাগের ডাক দেওয়া হয়েছে। অলরেডি মোদি পদত্যাগের ডাক ঘোষণা করা হয়েছেও এবং হাজার হাজার মানুষ আন্দোলন করছে এবং তাদের সাহায্য সহযোগিতা সবাই এগিয়ে এসেছে সহজে এগিয়ে এসেছে। অনেক বলিউড তারকারাও সাহায্য করছেন এবং অনেক ধনী ব্যক্তিরাও চলে এসেছেন এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর চলে এসেছেন এবং তারা ছাত্রদেরকে না খাইয়ে রাখবে না। তারা বিস্কুট, পানি, তরল খাবার, শুকনা খাবার সব কিছু সরবরাহ করছেন এবং কার কী অসুবিধা সেগুলো দেখছেন। আমরা ভিডিও দেখতে পাচ্ছি যে একজন মুসলমান বৃদ্ধ মানুষ নামাজ পড়তেছেন এবং একজন হিন্দু বাতাস করছেন এবং হিন্দু মুসলমান একসাথে বসে খাওয়া দাওয়া করছেন। সবাই ভারতের নাগরিক, সবাই একসাথে বসবাস করব, বর্ণবাদ বিরোধী প্রথা নষ্ট করে এবারের ডাক মোদি হটাও। তো সত্যিকে মোদি হটবে, মোদি গতিকে ছাড়বে, মোদির পদত্যাগ সবাই চাচ্ছে এবং কেরালা, কলকাতা, দানসিং, রাইসি এবং ভারতের কয়েকটি রাষ্ট্র যার যার মতো করে আন্দোলন ঘোষণা করা হয়েছে এবং মুম্বাইতেও দিল্লির মতন মানুষ আন্দোলন করছে এবং সেখানেও 140,000 জারি করা হয়েছে এবং একসাথে 4-5 জনকে ফেলা মেলা বেকাতারা করে খা দিচ্ছে। মনে রাখতে কয়া হয়েছে ওকেও বোমরা কী করলে বাপ আয়সা অশান্তি সৃষ্টি কর দুটো নজর নিতে আসে ওই রাখতে কইছে ওখানে কখন থেকে এক বাপা নিয়ে এই নড়াছড়া শুরু হয়েছে। তো পুরো ভারতবর্ষ জুড়ে একটা স্লোগান মোদি হটাও এবং আমি একটি রিলে দেখলাম যে সেখানে বলা হচ্ছে হাসিনা পোষা মোদি গদি ছাড়ো এবার। হাসিনা পালিয়েছে দিল্লিতে, মোদি যাবে কোথায়? তো কলকাতা সহকারে শুভেন্দু এবং অন্যান্য যারা আছেন তাদের অবস্থা আমার মনে হয় অনেকই খারাপ। তো এবং বিরোধী দলীয় নেত্রী কংগ্রেস পার্টি রাহুল গান্ধী এবং তার বোন এই আন্দোলনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করছেন এবং বলে তারকা সোনু সুদ এবং সালমান খান এবং অন্যান্য যা তারকারা রয়েছেন তারাও এই ছাত্রদের পাশে আছেন, তারা সর্বোচ্চ সহযোগিতা করছেন। তো যা দেখতে পারছে হাজার হাজার মানুষ ভারতে আন্দোলন করছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও মোদির পদত্যাগ। তো আপনারা সবাই সাপোর্ট করবেন যাতে মোদি পদত্যাগ করে এবং মানুষের অধিকার আদায় হয় এবং বর্ণবাদ যে প্রথা রয়েছে, হিন্দু মুসলমানের যে বর্ণবাদ প্রথা এবং অত্যাচার এবার হয়েছে তার বিরুদ্ধে যাতে দেশটি শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখে। তো ভারতের কেরালা থেকেও আন্দোলন শুরু করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং ভারতের যেসব কৃষকরা রয়েছেন তারাও তাদের গরু প্রচুর পরিমাণে গরু নিয়ে তারা দিল্লির দিকে চলে আসছে এবং সেখানকার যত ছাত্র আছেন এবং যারা আছেন সবাইকে সেখানে আসতে বলা হচ্ছে, কারণ পুলিশরা ছাত্রদের উপরে লাঠিচার্জ করছে এবং তাদেরকে মারধর করছে এবং আমরা একটা ভিডিও দেখিয়েছি যে ছাত্ররা পুলিশের উপরে এখন চড়াও হচ্ছে। তবে একটু মাত্র ঘোষণা দেওয়া হচ্ছে পুলিশকে চলে যাওয়ার জন্য। তো পুলিশ এখন পিছু হটছে এবং সারা ভারত জুড়ে একটি উত্থাল পতন অবস্থা। তো দেখা যাক সামনে কি হয়। সামনে খবরের জন্য আমাদের সাথে থাকুন এবং আমার চ্যানেলকে ফলো করুন।